এসে গাও গোসল করে আমি শুয়ে কি বলে আসর আজান দিয়েছে উঠে কেবল ভাত খেতে বসেছি। আর আমার এক দাদা দেখতে এসে সরে গরুর বাছুর হবে এক পাড়া থেকে আরেক পাড়া। তো ও পাড়ার লোক নাই আমার কাছে চলে এসে দেখতে। আমি এখন পাড়াপাড়ি করে খাই যাচ্ছি, যাই দেখি কি অবস্থা। চলো দাদা যাই দেখি কি অবস্থা। লজ্জা নয় জানতে হবে, ভয় নয় শিখতে হবে। তো গরুর বাছুর হওয়ানো এটা কোনো লজ্জার বিষয় নয়। অনেকে জানে না গরুর বাছুর কীভাবে হয়, তো সেজন্যই এই ভিডিওটা দেওয়া। আমাদের গ্রামের বাড়িতে দুই একটা গরু সবারই থাকে, সেজন্যই এই ভিডিওগুলো দিই যাতে অনেকে শিখতে পারে। অনেক রাতে যদি গরুর বাছুর হবে সে এখন তার গরুর ডাক্তার পাবেন না, তো যদি জানা থাকে তো বাড়িতে গরুর বাছুর হতে পারবেন। আমি দেখেন দুই পায়ে আমার যে পদ্ধতিতে আমি দড়ি বাঁধি এই পদ্ধতিতে দড়ি বাঁধলে গরুর বাছুরের কোনো ক্ষতি হবে না। তো আমি পায়ে দড়ি বাঁধার পরে ভিতরে হাত দিয়ে দেখবো মাথাটা কত দূরে আছে। দেখছি মাথাটা অনেক দূরে আছে এবং মাথাটা ঘুরে আছে। তো আমি হাত দেয়া ঠিকমতো মাথাটা পায়ের কাছে এনেছি। তো দেখবেন যাতে পায়ের কাছে মাথাটা থাকে। যদি পায়ের কাছে মাথা না থাকে তো অবশ্যই পা ধরে টানাটানি করবেন না। ভিতরে হাত দেওয়ার পরে মাথাটা ঠিকমতো আনার পরে পা ধরে টান মারবেন। তো পায়ে দড়ি বাঁধার পরে মাথাটা যাই হোক ঠিকমতো আয়না আমি এখন আল্লাহর নাম লে পা ধরে টান দেব, একদম নর্মাল ডেলিভারি হয়ে যাবে। তো আমার পদ্ধতিতে গরুর ডেলিভারি করবেন, একদম নর্মাল ডেলিভারি হয়ে যাবে। তো আল্লাহর নাম লে পা ধরে টান মেরেছি আর দেখেন একদম নর্মাল ডেলিভারি। তো বাছুর সুস্থ মতো হয়ে গেছে, একদম নর্মাল ডেলিভারি। তবে বাছুরটা একটু খরা গেছে যেহেতু সকাল থেকে গরুটাই মানে সমস্যা ছিল, আর আমি বিকালবেলা সে গরু বাছুর ফেলছি। মাশাল্লাহ মা ও বাছুর দুজনাই সুস্থ আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও দিই আমি এজন্য, অনেকে জানেন না শেখানোর জন্য, তো অনেকে খারাপ কমেন্ট করেন। তারপরে অনেক আমার ভাই বন্ধুরা আছেন তারা পছন্দ করেন যে ভাইয়া এরকম ভিডিও দিন আমাদের শেখা হয়, তো সেজন্যই এই ভিডিওগুলো দেওয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় আর শিখতে পারে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।